আচ্ছা, আজকের এই ভিডিওতে একটা খুব ভালো আপডেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট লোন। স্টুডেন্টরা লোন নিতে পারবে, এডুকেশন লোন, কোনো গ্যারান্টার ছাড়া। যদি আপনার পরিবারে কেউ পড়াশোনা করছে, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টাকার দরকার, মোটা অঙ্কের টাকার দরকার, কোন রকম এডুকেশন পারপাস, সেহেতু কিন্তু অবশ্যই বলে রাখি আপনাদেরকে এডুকেশন লোন দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই লোনটা পেতে হলে অবশ্যই কোনো গ্যারান্টার লাগবে না। 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনস্ট্যান্ট লোন পেতে পারেন খুব সহজে। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই সুবিধা নেওয়া যেতে পারে, তবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু আপনাদের মেনে নিতে হবে অবশ্যই, যদি লোনটা আপনার প্রয়োজন পড়ে। তো চলুন শুরু করি। তো আমি থাকছি সবসময় মতো আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আজকে A to Z এই লোন সম্পর্কে, কোন লোন, কিভাবে আবেদন, কোথায় আবেদন এবং কি কি রয়েছে বিষয়বস্তু A to Z আমি জানিয়ে দেবো। তাই মন দিয়ে থাকবেন আমার সঙ্গে। আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের সকলের ভালো লাগবে। চলুন শুরু করি। তো আপনারা রয়েছেন এই মুহূর্তে আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিন আমরা বিভিন্ন জরুরি ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই ইনফরমেশনগুলো কেউ মিস করবেন না, সেহেতু ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এই মুহূর্তে বিষয়বস্তুটা টোটালটাই কিন্তু বাংলায় কনভার্ট করা আছে। আমি A to Z দেখাচ্ছি আর্টিকেলে কি রয়েছে। PM বিদ্যা লক্ষ্মী স্কিম, যে প্রকল্পের নাম PM অর্থাৎ প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী স্কিম, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, একটি মৌলিক স্বতন্ত্র ঋণ প্রকল্প, যেখানে কোনো গ্যারান্টার বা লেটার ছাড়াই ঋণ পাওয়া যাবে। 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে শিক্ষার ঋণ, অর্থাৎ এডুকেশন লোন যেটাকে বলা হয়। 10 লক্ষ টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা। তার মধ্যে আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, যে কোনো অ্যামাউন্ট 10 লক্ষ টাকা পর্যন্ত লোনটা নিতে পারেন এবং কোনো গ্যারান্টার আপনার দিতে হবে না। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভারতের পড়ুয়ারা যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে দেয়, তার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য এই প্রকল্পের শুরু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই বিষয়ে একটি পাবলিক সেক্টর ব্যাংক জানিয়েছে, প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিমের অধীনে অনলাইনেই ঘরে বসে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারবে যে কোনো পড়ুয়া। বলে রাখি, যে কোনো পড়ুয়া অনলাইনে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবে, কোথাও যেতে হবে না। তাদের আর্থিক প্রয়োজন সম্পূর্ণ করতে এই ব্যাংকের 12টি আলাদা আলাদা এডুকেশন লোন অ্যাপ্রুভাল সেল রয়েছে এবং 119টি রিটেল অ্যাসেট প্রসেসিং সেল রয়েছে। এছাড়াও দেশে 8300টিরও বেশি শাখায় এই শিক্ষা ঋণ দেওয়া হবে। PM বিদ্যালক্ষ্মী স্কিম একটি মৌলিক স্বতন্ত্র ঋণ প্রকল্প, যেখানে কোনো গ্যারান্টার বা লেটার ছাড়াই ঋণ পাওয়া যাবে। সম্পূর্ণরূপে ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে এই স্কিমে ঋণের জন্য আবেদন করা যায়। কোন কোর্সে পড়াশোনা করছে পড়ুয়া এবং কোন ব্যাংক থেকে ঋণ অনুমোদন হচ্ছে তার উপর নির্ভর করে ঋণের অঙ্ক। ঋণ শোধের মেয়াদ শুরু হয়ে যায় যে কোর্সের জন্য ঋণ মঞ্জুর হয়েছে তা শেষ হওয়ার পর থেকে, আর এর সঙ্গে অতিরিক্ত 1 বছর গ্রেস পিরিয়ড থাকে। তবে কিভাবে আপনারা এই স্কিমে, এই যে বিদ্যালক্ষ্মী স্কিম রয়েছে, লোন যদি নিতে চান এডুকেশন লোন, তাহলে কিভাবে আবেদন করবেন দেখুন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো ওয়েবসাইট থেকে, তবে একটু বলে দেখি আগে, আপনাদেরকে জানিয়ে রাখি। বিদ্যালক্ষ্মী পোর্টালে যেতে হবে প্রথমে, এবং তারপর সেখানে ঋণের আবেদন করতে হবে। প্রথমে রেজিস্টার করে লগ ইন করতে হবে এবং জেনারেল এডুকেশন লোনের আবেদনপত্র পূরণ করতে হবে। বিভিন্ন ব্যাংকের সঙ্গে কি কি স্কিম মিলছে, কিসে কি সুবিধা, তা দেখে নিয়ে আবেদন জমা করতে হবে। তবে কি কি সুবিধা দেয় সরকার এই স্কিমে দেখুন। এই প্রকল্পের অধীনে ভারত সরকার সেই পরিবারের ছাত্রছাত্রীদের ঋণ দেয় যাদের বার্ষিক পারিবারিক আয় 4 লাখ টাকা বা তার কম। প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার অধীনে যারা উচ্চশিক্ষা নিতে চান তাদের এই সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে সরকারের লক্ষ্য হলো উচ্চ শিক্ষা গ্রহণের সময় দেশের সেই দরিদ্র ছাত্রদের আর্থিক অসুবিধাগুলো দূর করা। সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের জন্য 3% সুদে ভর্তুকি দিয়ে থাকে। অন্যদিকে যে পরিবারগুলির বার্ষিক আয় 4.5 লক্ষ টাকা পর্যন্ত, তাদের সুদের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়। চলুন দেখে নিই কিভাবে আমরা আবেদন করব এই বিদ্যালক্ষ্মী স্কিমে। চলে যাবেন মোবাইলে কিংবা কম্পিউটারে কিংবা ল্যাপটপে, গিয়ে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন আপনারা জাস্ট www.bidyalakshmi.co.in লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে প্রথমের ওয়েবসাইট পেয়ে যাবেন বিদ্যালক্ষ্মী লেখা রয়েছে। প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কাইন্ড অ্যাটেনশন ফর অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করবে, আবেদন প্রার্থী, তার জন্য কিছু এখানে গাইডলাইন দেওয়া রয়েছে।
দেখুন লেখা রয়েছে টু অ্যাপ্লাই ফর দ্য এডুকেশন লোন প্লিজ ক্লিক অন, এই যে লিঙ্ক রয়েছে একটা, আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কনভার্ট করে ডাইভার্ট করে আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এই এডুকেশন লোন যে রয়েছে বিদ্যালক্ষ্মী এই পোর্টালে নিয়ে আসবে, এবং এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ওপেন হলে তিনটি সেকশন পাবেন, মিনিস্ট্রি লগ ইন, ব্যাংক লগ ইন এবং স্টুডেন্ট লগ ইন। যেহেতু ছাত্রছাত্রীরা লোনটা নেবে সেহেতু এই স্টুডেন্ট লগ ইন অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উপরে পাবেন, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ভালো মতন স্টুডেন্ট ইনফরমেশন এগুলো কিন্তু অবশ্যই ভালো মতন দেখে নেবেন, কি কি লাগবে। মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, নাম দিতে হবে, একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, এই সমস্ত কিছু লাগবে বেসিক বিষয়। এবং এখানে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেন্ট নেম, প্রার্থীর নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড তৈরি করবেন, কনফার্ম পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা কোড দিয়ে এই অ্যাগ্রিতে ক্লিক করে অবশ্যই সাবমিট করে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা কি করবেন, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন। করার পর এখানে ইউজার আইডি পেয়ে যাবেন। আপনার কিন্তু ইমেল আইডিতে মেল চলে যাবে, সেই ইমেল থেকে আপনি ইউজার আইডিটা বসিয়ে দেবেন, পাসওয়ার্ডটা যেটা বানিয়েছেন সেটা দেবেন, ক্যাপচা কোড দিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে সাবমিট করে লগ ইন করে ফর্ম ফিল আপ করে ভরে দেবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের এটা খুব ভালো একটা স্কিম, এডুকেশন লোন। আশা করি এই লোন সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানতে পারলেন। অবশ্যই ভিডিওর আপডেট কেমন লাগলো আপনারা লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই বিষয়ে কোথাও কোনো রকম ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে এই বিষয়ে আরও সার্চ করে আরও অনেক ইনফরমেশন পেতে পারেন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ।